ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক। লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? এ চিন্তা আমাদের মাথায় নেই। চলো, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই তো? অসুবিধা হচ্ছে আপনাদের? জাস্ট আল্লাহ সম্পর্কে আলোচনা চলছে প্রায় দেখতে দেখতে 12টা পার, 1.25 ঘন্টা। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? হ্যাঁ হবে একটু? ঠিক আছে, চলো। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব। অসুবিধা হবে? মানে গরম গরম ওয়াজ হবে। অসুবিধা হবে? আচ্ছা চলুন, আমি একটা প্রথম প্রশ্ন করি। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ বলুন দেখি। মুসলিম অমুসলিম সকলে বলুন তো দেখি। ইসলামে মদ হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আপনাদের গ্রামে মসজিদ আছে? একজন মুসলিম যুবক ছেলে, ভালো করে বুঝে নিন, একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কিমাল 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 বাংলা, ইংলিশ নয়, বাংলা মাল খেয়ে উঠেছে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, তাই তো? সত্যি সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না এই মাত্র সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে ফেরেশতা? এ মুসলমানের বাচ্চা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, এই জন্য তাকে বের করে দিলেন। তো শুনে নিন এবার, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়াও তেমন হারাম, পিতা পুত্রের মধ্যে গন্ডগোল করাও তেমন হারাম, স্ত্রীর মারধর করাও তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম। মদ ঘরকে বের করে দিলে আর সুদ ঘরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। সে বলে সুবহানাল্লাহ। চলো, এই জন্য কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার কথা নয় কোরআনের কথা। এবার চলুন কোথায় কি ঘাটা পড়ে। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? কোরআন কার বাণী? পাক না না পাক? মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরও পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি। এই নগরার মানুষেরা, আমি আল্লাহ পাক, আমার কথাটাও পাক, আমার ঘরটাও পাক। তাহলে আমার ঘরের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন না পাক হবি? আল্লাহ কোরআনেই বলে দিয়েছে মসজিদের কমিটি কে হবে। বলবো বলবো বলবো? আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। আমার বন্ধুরা একটু হাসি চলে কেন কথা বলি, মনে রাখবেন, ভাত খাবার মাঝে মাঝে চাটনি খান না? কেন খান? মুখটা ছেড়ে যাবে, টেস্ট এসে যাবে, খাবার খেতে ভালো লাগবে। তো মাঝে মাঝে একটু চাটনি দেবো, স্যালাড দেবো, শশা কেটে দেবো, কাঁচা লঙ্কা কুচে দেবো, ধনে পাতা সমেত টমেটো কুচে, লেবু চটকে। অসুবিধা হচ্ছে? চলো এবার আসছি কোরআনের কোথায় লেখা আছে মসজিদ কমিটি হবে শুনে নিন। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন বলে দিচ্ছি। বাবা হাফেজ সাহেবরা, বাবা আমার, তোমরা এগুলো খেয়াল করে একদিন। মসজিদ কমিটি সেই হবে যার মধ্যে 5টা গুণ আছে। কটা কটা কটা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির
ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলে মসজিদ কমিটি সেই লোকটা হবে, মসজিদের দায়িত্ব সেই লোকটা নেবে যে লোকের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার লোকটা 100% ঈমানদার হতে হবে। 2 নাম্বার লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার হলো লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ঠিক না বেটি? ও মসজিদ কমিটি নামাজ পড়ে না। 4 নাম্বারটা হলো ওয়াতাজ যাকাত, যদি যাকাত ফরজ হয় আদায় করবে তার উপরে। বাবা, মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর আছে, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের ঘর বাড়ি আছে, মসজিদের দোকান আছে, মসজিদের টাকা পয়সা আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, ঠিক না বেঠি? খবরদার নয়। বা 5 নাম্বারটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ। এবার আসছি, মসজিদ কমিটি তৈরি হয়ে গেল, মসজিদে যিনি নামাজ পড়ায় তার নাম কি? জোরে বলুন। এই মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, নগরার মানুষদের বলে যাচ্ছি, শুধু নগরা নয়, মানব মুসলিম জাতিকে বলে গেলাম আজকের আমি, মসজিদে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা, ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি আপনারা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি। স্বামী স্ত্রী কজন? পিতামাতা কজন? 2 2 কত হলো? 4 জন। ছেলে মেয়ে 6। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একটা মানুষের 1 মাসে কমসে কম কত টাকা লাগে? 10,000। খুব কম করে কত বাপ? 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? চলবে না। বিবেককে প্রশ্ন করো। ঠিক বলেছে, বাস্তব কথা বলেছে। চলবে না। ইমাম সাহেব আছে? হ্যাঁ, আমার ভাই মনে মনে করছে মনে হয় আমার চাকরিটা খেলো না। বাস্তব কথা বলছি বাবা, 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি নিজে। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে, 19টা বছর ইমামতি করেছি বাবা। এই দাড়ি দেখতে পাচ্ছেন না, সব সাদা, মেহেন্দি করেছি তাই কালার হয়ে আছে, নইলে সব সাদা। বাস্তব কথা বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছে। আজকের আমি ওয়াজ নসিহত করতে আসিনি, 1994 সাল থেকে ওয়াজ করছি। আমার ওয়াজের জীবন হলো 30 বছর চলছে এই 2024 সালে, ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল। বাপেরা, হাতে ধরে বলে গেলাম। আর একটা কথা বলছি, মসজিদে ইমাম সাহেবের কাছে কেউ মুরগি জবাই করতে আসবেন না, কেউ মুরগি জবাই করতে আসবেন না। মুরগি জবাই করতে গেলে বাড়িতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজে জবাই করবেন। মসজিদে ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে আসবেন না। লজ্জা করে না? ইমামের ইজ্জত তুমি জানো? ইমামের ইজ্জত কি তুমি জানো? তুমি মুরগি জবাই করতে পারিয়েছো ইমাম সাহেবের কাছে, নিজে জবাই করতে পারো না? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না, ঠিক না বেঠি? এরা মুরগি জবাই করতে ভয় পায়। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? আজকের ওয়াজের আদারও শুনবে কত? চলো, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা গেল মসজিদ, এখন মসজিদে আছে জলসা। আমার জলসা এখন কোথায় আছে? মসজিদে।
কমিটি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে, এবারে যে আজান দেয় ওটার কি বলে? এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, সহি নেই। জিজ্ঞেস করো, বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন আজান শুদ্ধ নেই। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। খবরদার নয়, ইমাম মুয়াজ্জিনের আজানকে সহি করবেন। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না, মুয়াজ্জিনের সম্মান কি শুনবেন? কিয়ামতের মাঠে মাটিতে মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। কয়েক কথা দেহ মাটি খেতে পারে না, টাকা থাকে, শুনে নিন, মাটি খেতে পারে না, টাকা থাকে। কেন? শুনে নিন, আমি পরীক্ষিত মানুষ বাপ, আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। আমার একেবারে মূর্খ ভেবো না বাপ, ভারত সরকার এমনি মেডেল দিল না বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। মানুষ মারা যায়, শোনেন, আপনাদের গ্রামে মানুষ মারা যায় তো বাবা? আচ্ছা, মারা যাবার পরে আপনারা তাকে গোসল দেন, কাপন পরান, হ্যাঁ? বেটা ছেলে কটা কাপন দেন? 3টে, আর মেয়ে ছেলে 5টা। আর হিজড়ে মারা গেলে চিন্তা নেই, বলে দিচ্ছি, আর উত্তর বলে দিচ্ছি, টেনশন নেই, আমি তো আছি এখানে, চিন্তা নেই। শোনেন, বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড়, একটা হিজড়ে মারা গেলে কটা কাপড়? শুনে নি, ওর উত্তর হচ্ছে ওই হিজড়ে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা বেশিরভাগ অংশ যেদিকে যাবে সেই কাপড়টা তাকে দেওয়া হবে। যদি ওর বেশিরভাগ অংশ দেহে পুরুষ হয়, পুরুষের কাপড় দেবে, বেশিরভাগ অংশ ছেলে হলে মহিলার কাপড় দেবে। হয়ে গেল। চলুন, আপনাদের গ্রামে আপনারা মানুষ মারা গেলে গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা করিয়ে মাটি দেন, তাই তো? মাটি দিয়ে আসার 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কোনোদিন? দেখেননি না? একবার দেখবেন মালটা কেমন আছে, কেমন আছে শুনে নিন, শুনে নিন। লাশ ঘাটাঘুটি করা এ তো বাস্তব কথা বলছি। মানুষকে যখন মাটি, এই মা বোনেরা শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 8 থেকে 10 দিন পর, আপনারা তো মাটি দিয়ে চলে এলেন, 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, ভুরু, গোঁফ দাড়ি, গায়ের লোম, হাতের নখগুলো অটোমেটিক্যালি খসে খসে পড়ে যায়। 2 নাম্বার হলো 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। তারপরে 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে মাংস চামড়া ওই পোকায় সব খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলোও শেষ হয়ে যায়। হে নগরার সুন্দরী, হে নগরার সুন্দরী, কোথায় গেল তোমার দেহ? হে যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে, পচে না। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই যে মানুষটা বসে আছে, 6টা কোরআনে হাফেজ তৈরি করেছে, শুনে নিন, 6টা হাফেজ তৈরি করেছে, শুনে নিন। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ, প্রমাণ দিচ্ছি। আমাদের এই দেশটার নাম কি? ভারত। পাশের দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটার বয়স হলো 14 বছর। কত? 14 বছরের একটা বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল। তা হাফেজ হয়ে যাবার পর পেটের রোগে ওই বাচ্চাটা মারা যায়। তো এই হাফেজ সাহেবের বাপ
ভাই দাদা গ্রামের লোকেরা জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। 8 বছর পর, কত বছর? 8 বছর পরে ওর পাশে একটা কবর খোলা হচ্ছিল। খুলতে খুলতে ওই হাফিজ সাহেবের কবরটা ভেঙে যায়। দেখছে হাফিজ সাহেবের যে কাফনটা একদম টাটকা রয়েছে, পচেনি। তখন যারা কবর খুলছিল ওরা ছুটে গিয়ে ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন আলেমকে ডেকে এনেছে। এনে কবরে নেমে আর ওই হাফিজ সাহেবের কাফনের মুখটা একটু খুলেছে। খুলে দেখছে, ভাবতে পারবেন না বাপ, খুলে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া ছিল, সেই কর্পূরটা 8 বছর পরে আজও টাটকা আছে। কি বুঝলেন? হাফেজের গুরুত্ব কি বুঝতে পারছেন বাপেরা? শুধু হাফেজের গুরুত্ব নিয়ে আলোচনা করলে কল্পনা করতে পারবেন না। 3 নাম্বার হলো কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, কত এই যাকে বলছিলাম মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, হালাল খাবারটা ভক্ষণ করুন, হারাম খাবার কখনোই খেতে যাবেন না। এবারে আসছি, শুনে নিন। মসজিদ কমিটি হয়েছে, ইমাম সাহেব হলো, মুয়াজ্জিন হলো, আর এবারে যারা নামাজ পড়ে ওদের কি বলে? মুসল্লি। দেবো একটু। এই কিছু মুসল্লি আছে বুড়ো বুড়ো, সব বুড়ো নয়, দেখবেন গ্রামে 2-1টা আছে, ইমাম সাহেব ভালো জানে, কিন্তু 2-1টা এমন মুসল্লি আছে না, গন্ডগোলে মুসল্লি কিরাম দেখুন, বুড়ো এত বদমাশ কি করে, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের মোজা মারতে খালি। ঠিক না বেটি? মসজিদের পাকা ঘরে নেই কেন ইমাম সাহেব তুমি বলছো? তোর পাকা ঘরে নেই ইমাম সাহেব তাই তুমি? খবরদার নয় ভাব, খবরদার নয়, এটা চিন্তা করবেন। চলো রাখিয়ে যাচ্ছি, রাগ করবেন না। বগরা ঈদের দিন, এই বগরা ঈদে আমার মা মারা গেছে জানেন। এর আগের বগরা ঈদে কি করেছে জানেন? আমার এলাকার একটা ছেলে কি বদমাইশ দেখুন, আমারে ফোন করেছে ঈদের দিন, বগরা ঈদের দিন ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ওর নামটা বললো, বলছে ভাইজান একটা মশলা জানতে হবে। বললাম কি মশলা? তা আমি ভেবেছি গরু কুরবানির মশলা টসলা জিজ্ঞেস করবে, ঈদের দিনে আবার কি মশলা জিজ্ঞেস করছে। শুনুন, বলছে ভাইজান কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? বুঝতে পারেন না? কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? আমি বললাম তোর কি আর কোনো প্রশ্ন আছে? বলছে আর একটা প্রশ্ন আছে। কি? প্রথম বলি শুনেনি, কি বলে দেখি। আর একটা বলছে ভাইজান আর একটা মশলা জানতে হবে। কি? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় বদমাইশ, ভাবতে পেরেছেন? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আমার বাপেরা এগুলো একটু সাবধান। চলুন, এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদের জাস্ট একটু ধারণা দিয়েছি। এবারে নবী সম্পর্কে 2টো কথা বলবো। 2 মিনিট সময় দেওয়া যাবে বাবা? অসুবিধা হচ্ছে? আর একটু হবে? চলো, নবীদের পরিচয় কটা বলেছিলাম? 3টে। ইনশাআল্লাহ বলে দিচ্ছি, 1 মিনিটে বলে দেবো, চিন্তা নেই। চলুন, নবীদের পরিচয় কটা? 3টে। কি কি ঝপঝপ শুনে নিন। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা পার,
এখন সামান্য একটু আলোচনা হয়েছে আল্লাহ সম্পর্কে, আরো ব্যাপক আলোচনা, চলুন ওদিকে যাচ্ছি না। এবার নবী সম্পর্কে দুটো ধারণা দিই। 1 নাম্বার, নবী হতে গেলে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, নবী হতে গেলে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, নবী হতে গেলে তার দ্বারায় অলৌকিক ঘটনা মুজিজা থাকতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে যে মুজিজা দিয়েছিলেন তার সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন প্রত্যেকের বাড়িতে আমি অনুরোধ করে যাচ্ছি, আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা প্রত্যেকে কোরআন শরীফ শিখে নেবেন। আমার কমিটি যুবক ভাইদেরকে আমি করজ জোরে বলে যাচ্ছি, বাপেরা অনুরোধ করে হাতে ধরে বলে যাচ্ছি, 6 মাস লাগবে ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখে নাও বাপ, কোরআন শিখে নাও। আমি তো ভেবেছিলাম কোরআনে একটা সূরা তাফসীর করব, কিন্তু পরিবেশ আমাকে সাথ দিল না, আজকের পরিবেশ সাথ দিল না। আমি ভেবেছিলাম যদি আমি একটু আগে আসতে পারতাম, অনেক দূরের রাস্তা বাপ, আমি গাড়ি খারাপ হয়ে গেছে, আমি আবার ভাড়ার গাড়ি নিয়ে, স্করপিও, আমার তো মানে সুইফট ডিজায়ার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো থাকে, আর এখন গাড়িটা নিয়ে এসেছি ভাড়ার গাড়ি, আপনার কি বলে স্করপিও। যাই হোক বাপ, অনেক রাস্তা, আমি আবার সে অনেক ঘুরে ঘুরে এসেছি বলে আবার অনেক দেরি হয়ে গেছে। নলহাটি হয়ে, রামপুরহাট হয়ে, এদিক দিয়ে হয়ে, বোলপুর হয়ে, সাঁইথিয়া হয়ে এসেছি। যাই হোক বাপ, চলেন। নবীদের পরিচয় হলো 3টি। আমরা যে নবীর উম্মত তার নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? চলুন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলুন, কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু। ফুফু বোঝে? বাপের বোন, বাপের বোন। 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর বাপেরা 9-10 ভাই থেকে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, আব্বাস, হামজা, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এবার নবীর ছেলে মেয়ে হলো 7টা। কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। নবীর একটা উপাধি হলো আবুল কাসেম। বড় ছেলের নাম হলো কাসেম। মেজো ছেলেটার নাম হলো কি জানেন? তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। আর 4টে কন্যা সন্তান কে কে? বড় মেয়েটার নাম হলো জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। একটি প্রশ্ন, তার উত্তর। আপনারা বলুন তো দেখি, আরবে ছেলের অভাব ছিল? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে কেন বিবাহ দিতে গেলেন? শুনে নিন। আলী কিন্তু কোটিপতি ছিলেন না। আলীর অনেকগুলো গুণ ছিল, তার মধ্যে 2টো গুণ আপনাদের বলে যাচ্ছি। আপনাদের যাদের বাড়িতে মেয়ে রয়েছে, যাদের বাড়িতে মেয়ে রয়েছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে ছুটবেন না, ফেসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর এই মেয়ে ছেলেরা কোন ছেলেকে স্বামী রূপে গ্রহণ করবে? হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছ, তার ব্যাটারি নেই। ঘড়ি আছে, তার ব্যাটারি নেই। চশমা আছে, তার কাজ নেই। পাগল হয়ে গেছে। কোন ছেলেকে জামাই করবে?
যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে, কটা কটা কটা, যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবে? সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না। শুনে নাও, এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা? তাহলে আগে কোনটা শুনবেন, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হোক। ছেলেদের কটা গুণ? দুটো। কি কি? এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু পাঞ্জাবি পরলে সৎ নয়, আর শুধু নামাজ পড়লে সৎ নয়। ছেলেটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে বুঝতে পারছো ভাষাটা? কর্মী মানে পরিশ্রম করে, কুড়ে নয়। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। এই মা বোনেরা শুনে নিন, এই 6টা গুণ যেন আপনার মধ্যে থাকে, তাহলে দেখবে আপনার স্বামী আপনাকে জান দিয়ে ভালোবাসবে। 6টা গুণ কি কি কোরআনে আছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি মুমিনা বা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত সুন্দরী মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজেই এক থালা ভাত দিতে চাইবে না। ও মুরব্বি বলছে আমার জীবন সার্থক। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, আর একটা খবর তুমি নিও গোপনে, তুমি ক নাম্বার? ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে, যারা বোঝার ঠিক বুঝে নিয়ে চলো বাবা। 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলেন দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, এরপরে আসছি, আল্লাহর নবী বললেন পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ নবীজি বলে গেলেন, আর বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবেন। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেটি? 2 নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়া ইউকসারুজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখনো ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। কত স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে পরকিয়া করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। 2 নাম্বার, এই জন্য কোরআনে আছে বাবা, আমার ভুল বুঝবেন না, আমি বাস্তব কথাটাকে গভীর রাতে তো একটু হাসির ছলে একটু মানে মাখা করে বলি বলে একটু হাসি পায়, নইলে কর্কশ ভাষায় বললে হয়ে যেত, একটু একটু ঘুরিয়ে গাড়িয়ে বলি তাই একটু হাসি লেগে যায়। চলো 2 নাম্বার হলো, বাস্তব কথা বলছি, রাগ করবেন না কেউ। আচ্ছা 1990 সালের কথা বলছি, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, 1990 সালে, আজ থেকে 34 বছর আগে, তখন ছেলে মেয়ে প্রেম করতো। আমাদের সময় ছোটবেলায় দেখেছি ছেলে মেয়ে প্রেম করতো। কিসের মাধ্যমে প্রেম হতো জানেন? চিঠির মাধ্যমে, চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন আর চিঠি নেই, মোবাইলের মাধ্যমে প্রেম হচ্ছে। তখন কিন্তু
যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো। অনেক সময় ছেলের বাপ মেনে নিত, অনেক সময় মেয়ের বাপ মেনে নিত, আবার দুজনেই মেনে না নিলে ওরা অন্য জায়গায় থাকতো, আবার বাচ্চা কাচ্চা হলে আবার দুজনে মিল মোহাম্মত হয়ে যা হবার হয়েছে মেনে নিত। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। আর এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? কি আশ্চর্য, কি আশ্চর্য, হ্যাঁ কি আশ্চর্য। খবরদার নয় মা, অনুরোধ করে বলে যাচ্ছি, কথাটা শুনতে হয়তো কেমন লাগলো, বাস্তব আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আমি ক্ষমাটা আগেই চেয়ে নিয়েছি, একটু কথাটা আমার তারা দেখা হবে। অনুরোধ করে বলে যাচ্ছে, এই কথা যদি আমি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এরপরে আসছি বাস্তব কথা, নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুলু ক্ষমার, মদ পান বেড়ে যাবে, মানুষ মদ খাবে বেশি। তবে এখন বাংলা মালের বাজার আর ভালো চলছে না, যা চলছে ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, সেটা মূর্খ লোক জানে না। বাপেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই